আমার টুকু বর্ষা, আমার সোনা বাচ্চা, পানি খাও সোনা বাচ্চা, ময়লা ওখানে। আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এখন বাজে 9টা, আর আজ সকাল থেকে একদমই ক্যামেরা অন করি নাই, কারণ প্রচুর গরম, তাপদাহ চলছে। আর এই গরমে কিছুই ভালো লাগছে না, সবাই বাসায় এই একটু প্রশান্তিতে থাকার চেষ্টা করা ছাড়া আর কিছুই না। ফ্যানের নিচে একটু থাকা হচ্ছে, একটু আরাম আয়েশ করে থাকা হচ্ছে, মানে গরমে যেভাবে একটু স্বস্তি পাওয়া যায়। আর এদিকে আমার সোনাটা এখন পানি খাচ্ছে, ও বাহিরে ছিল তার নানি আপা আর নানা ভাইয়ের সাথে, বাহিরে তার গাড়িটা চালাচ্ছিল। আর আমি সন্ধ্যার দিকে একটু ব্লগটা মানে একটু করার চেষ্টা করেছিলাম, বাট লেট হয়ে যাচ্ছিল, বের হয়ে কিছু কেনাকাটা ছিল, সেগুলো করে এই তো 2 ঘন্টা বাহিরে ছিলাম, 2 ঘন্টা কেনাকাটা করেছি। আর এখন বাজে 9টা, হয়তো 6টায় গিয়েছি, মাগরিবের পরে গিয়েছি। এরপরে এই তো 9টার সময় বাসায় আসলাম, আর এখন ফ্রেশ হব। তাই ভাবলাম যে ফ্রেশ হবার আগে ব্লগটা আমি শুরু করে নেই। আর আজকে মানে হচ্ছে আমি যে ব্লগটা আপলোড দেওয়ার কথা, সেটা এখনও আমি আপলোড দিতে পারি নাই, হয়ে ওঠে নাই। তাই দেখি হয়তো আজকে ব্লগ আপলোড দিতে 11টা 12টা বাজবে, কারণ এখন তো সম্ভবই না। এখন নিজে ফ্রেশ হব, জারিফকে টেক কেয়ার করব, ওকে খাইয়ে দেয়, ঘুম পাড়িয়ে এরপরে যদি দেই, তার মানে আজকের দিনে আমার ব্লগটা মিস হয়ে যাবে। কি আর করা, এই টুকিটাকি করতে করতে অনেক কিছু কেনাকাটা, বাট ফাইনালি এখন বলতে পারি যে আমার যে মানে প্রয়োজনীয় যে কেনাকাটা আমার মাথায় ছিল বা যেগুলো দরকার সেগুলো শেষ। আজ গিয়েছিলাম সিটি বাজার, জারিফের প্যাম্পাস, দুধ এগুলো কিনলাম, তারপর কিছু বিস্কিট, তারপর কিছু মানে নোনতা জিনিস কিনলাম, যাতে টাইম পাস করতে পারি, অবসর সময়ে কিছু খেতে পারি, সেজন্য কিছু খাবার কিনে নিয়ে এসেছি। এছাড়াও হচ্ছে কিছু টুকিটাকি কেনাকাটা ছিল, সেগুলো করে এসেছি। মেন যে জিনিস সেগুলোই কিনতে পারি না, কারণ একদিনে সব কিছু হয় না। কিছু ফল কেনার ছিল জারিফের জন্য, সেটাই মিস করে ফেলেছি। এখন কি আর করা, এখন আব্বুকেই আনতে হবে। তো এগুলো নিয়েই আজকের এই সন্ধ্যাটা পার হলো। তাহলে ঠিক আছে, প্রচুর গরম, এই গরমে আর কথা বাড়াতে চাচ্ছি না। আগে ড্রেসটা খুলি, একটু ফ্রেশ হই, একটু আরাম করি, মানে এই যে গরম, এর থেকে একটু বাঁচার জন্য একটু ঠান্ডা পানি মুখে দেই, একটু রিল্যাক্স করি। এখন রাত 10:30 বেজে গেছে। এসে ড্রেসগুলো চেঞ্জ করে এরপরে জারিফকে খাইয়ে দিলাম। আর এই তো এদিকে আব্বু এই আমগুলো নিয়ে এসেছে, এখানে এসে দেখলাম এখানে আমগুলো পড়ে আছে। আর এখন ওইদিকে আমার ভাইয়ের রুমে সবাই বসেছিলাম, ওইখানেই জারিফকে খাওয়াচ্ছিলাম। এখন ওইখানে সবাই কথা বলছে, আর কি বলবো। এই তো খেয়ে জারিফের খালি প্লেটগুলো বাটিগুলো এখানে আছে, এগুলো রান্নাঘরে রেখে দেই। আর এই গরমে কি আর ব্লগিং, কি আর কি হয়ে উঠছে না কিছু ঠিকভাবে। আর আজ দুপুরে আম্মু রুই মাছ দিয়ে বেগুন, পটল, আলু দিয়ে এটা রান্না করেছিল, ভাজি ছিল, ডাল ছিল, এখানে আছে। দুপুরে খাওয়া হয়েছে, রাতে খাবো। আর এসেই হচ্ছে ড্রেসগুলো চেঞ্জ করে ফেলেছি, পুরা ঘেমে গিয়েছিলাম। ঘেমে যে ওগুলো আবার আমি সব আগে ওয়াশ করে দিয়েছি, ওয়াশরুমে যে একদম মানে কালকের জন্য ফেলে রাখি নাই, সব ওয়াশ করে রেখেছি। আর জারিফ এটা ফেলে দিয়েছিল, এটা এখন একটু ওয়াশ করে দিই, ধুয়ে দিই। আর জারিফ এই গরমে একদম সাদা পানি খাচ্ছে না, খালি হচ্ছে মানে রঙিন পানি খেতে যাচ্ছে, হয় লাল বা কমলা এরকম কালার দেখেও খেতে যাচ্ছে। তো একদিন তার নানা ভাই তাকে এটা একটু টেস্ট করিয়েছিল, এটা হচ্ছে এসএমসির। তো এখানে কোনো বয়স উল্লেখ নাই যে কোন বয়স থেকে খেতে পারবে বা বাচ্চারা খেতে পারবে কি না, বা কোনো টাইমও উল্লেখ নাই। এটা হচ্ছে জারিফকে টেস্ট করিয়েছিল, ভালো লেগেছিল। তাই যেহেতু গরমে পানি খাওয়ার দরকার, সেজন্য আমি ওকে এটা হচ্ছে, এখানে আছে 1 প্যাকেট হচ্ছে 1 গ্লাসে
মানে খেতে বলেছে। আমি এই জায়গায় এরকম 2 বোতল ভরে, যাতে কম মিষ্টি থাকে কমই থাকে, জাস্ট পানির কালারটা যাতে চেঞ্জ হয় এরকম করে ওকে কয়েকবার মানে খাইয়েছি। বাট এরপরে আমার কেন জানি মনে হচ্ছে মানে দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে, এটা খাওয়া ঠিক হচ্ছে কি হচ্ছে না। তো যাই হোক, কালকে আবার ডক্টরের কাছে যাওয়া আছে, কারণ জারিফের ঠান্ডা লেগেছে, গলা ভেঙে গেছে, তার জন্য ডাক্তারের কাছে যাব। ডাক্তারের কাছে গেলে অবশ্যই জিজ্ঞেস করব। আর এটাই চলছে। আর আমি আমার জামা কাপড়গুলো বলেছিলাম যে সব ঘেমে গিয়েছিলাম, কালকের জন্য ফেলে রাখিনি, সব ধুয়ে ওয়াশরুমে ঝুলিয়ে রেখেছি, যাতে সকাল সকাল মেলে দিলে পরে সকাল সকালই শুকে যায়, কারণ যে গরম আর যে রোদ পড়ে। তাহলে এখন ঠিক আছে, হ্যাঁ এটা এখানে রাখলাম, এটা দিয়ে জারিফের মুখ মুছিয়ে দেবো, যেহেতু ওকে খাইয়েছি, মুখে খাবার লেগে আছে, ওটা মুখ মুছিয়ে দিয়ে ওকে ফ্রেশ করে দেবো। আর আমিও ঝটপটে খেয়ে ওকে ঘুম পাড়ানোর জন্য নিয়ে যাব, কারণ 10:30 বেজে গেছে। 10:30 বেজে গেছে, অবশ্যই যাওয়া উচিত। আর আমারও কাজ আছে আজকে। এই ব্লগটা যখন যাবে তখন তো, কারণ হচ্ছে আমি বাচ্চা নিজে ব্যস্ত থাকি, প্রতিদিন ব্লগ করা সম্ভব না, তাই 2-3 দিন মানে একটু ব্লগ আমার জমা করে রাখতে হয়, যাতে আমি নিয়মিত থাকতে পারি আমার চ্যানেলে। যাই হোক, এখন কমোড নিয়ে টানাটানি করছে, এখন ওখানে যাই। আর সেজন্য হচ্ছে আমি এখন যে, আচ্ছা, এই রুমের বর্তমান লুক হচ্ছে এইটা। একটু একটু করে যা কিনছি সেগুলো এখানে জড়ো করছি। আজ এটা কিনে নিয়ে এসেছি, এখানে সবজি কাটা, মাছ মাংস কাটা বা শাক বাছা কুটাকাটির কাজে এটা ভালো ইউজ হয়। বড় সাইজ নিয়ে এসেছি, প্রথমবার ছোট সাইজ কিনেছিলাম, এখন বড় সাইজ কিনলাম, কারণ প্রথমবার ছোটটা ইউজ করে বুঝেছি বড়টা কিনলেই বেটার হয়। এটা 200 টাকা নিয়েছে। আর এটা সব জায়গায় পাওয়াও যায় না, বেস্ট বাই বা এমনি সব জায়গায় কিন্তু পাওয়া যায় না, কিছু কিছু দোকানে এটা থাকে, মানে দেখছি আমি। তো এই টুকিটাকি যা কেনাকাটা করছি সব এখানে আছে। এখানে আজকে কেনাকাটা বিস্কিট, চানাচুর এসব এখানে আছে, কেক, যাতে অবসর টাইমে আমি কিছু খেতে পারি। আর জারিফকে আমি ফ্রেশ করিয়ে দিয়েছি। আজকে এটা কিনেছি, এটা হচ্ছে একটা র্যাক, মানে 4টা থাক আছে। এখানে হচ্ছে আলু, পেঁয়াজ, সবজি এগুলা রেখে দেওয়া যায় রান্নাঘরে। তো আস্তে আস্তে শুরু করতে হবে, দিন ঘনিয়ে এসেছে আর একদমই সময় নেই। জাইফকে ফ্রেশ করিয়ে দিয়েছে, এখন আমি ঝটপট খেয়ে ফ্রেশ হয়ে ওকে ঘুমানোর জন্য নিয়ে যাব, কারণ 10:30টার বেশি বেজে গেছে। তাহলে ঠিক আছে, এখন ঘুমানোর টাইম, এখন বাজছে রাত 11টা। জাইফকে রেডি করিয়ে দিয়ে মশারির ভিতরে ঢুকিয়ে দিয়েছি। ও এখন ওখানে যেয়ে এই তো শুচ্ছে, বসছে আর আমার জন্য অপেক্ষা করছে। এখন আমি ঘরের লাইটটা বন্ধ করে দেব, এরপর ভেতরে যে ওকে আগে ঘুম পাড়িয়ে দেব। ঘুমিয়ে গেলে, আমি যদি না ঘুমিয়ে যাই তাহলে উঠে এই তো আর একটু ফ্রেশ হয়ে নেব। বলতে যে গরম পড়ছে, মনে হচ্ছে দিনে যদি 4-5 বারও যদি ড্রেস চেঞ্জ করি বা 4-5 বারও যদি গোসল করা হয় তাও কম হবে, কারণ একটু পরপরই ঘেমে যাচ্ছি। আর ড্রেসগুলো এরকম ঘেমে একদম কেমন হয়ে যাচ্ছে, একদম ভালো লাগছে না। তাই ও ঘুমিয়ে গেলে আমি আর একটু উঠবো, মুখে চোখে আর একটু ঠান্ডা পানি দিয়ে এরপরে ঘুমাতে যাব। যদি আমি না ঘুমিয়ে যাই, আমার ছেলেটার ভালোই ঠান্ডা লেগেছে, গলাটা কত বসে গিয়েছে। আর ওইদিকে সবাই খাওয়া দাওয়া করছে, রাত 11টার সময় রাতের খাবার খাচ্ছে। তাহলে ঠিক আছে, আজকের জন্য এ পর্যন্তই। দেখা হচ্ছে আবার আমাদের পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।